নেত্রকোনার পুরনো এই ৩৫ কিলোমিটার দীর্ঘ ধলাই নদীটি দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে কচুরিপানায় ভরাট হয়েছিল। নদীটিতে মাছ ধরা, সাঁতার কাটা সকল কিছুই বন্ধ ছিল। নেত্রকোনা মানুষের প্রাণের দাবি হিসেবে দীর্ঘদিন পর পৌরসভা উদ্যোগ নিয়েছে এই ধলাই নদীটিকে পরিষ্কার করবার জন্য। অন্তত পৌরসভার ভেতরে যে ৩.৫ কিলোমিটার জুড়ে মইনপুর দিয়ে প্রবাহিত হওয়া রাজুর বাজার পর্যন্ত ভরাট হয়ে যাওয়া নদীটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহার উপযোগী এবং নদীটির সেই প্রবাহ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের সাথে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক এবং দলীয় স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়েছেন। সবাই মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ এই স্লোগানে তারা নদীটি পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা ছোটবেলা দেখেছি প্রাণ চাঞ্চল্য, প্রচুর স্রোত ছিল, বড় বড় নৌকা আসতো, আমরা সাঁতার কাটতাম। আর এটা বিগত প্রায় ১৫-২০ বছর যাবৎ কচুরিপানায় একদম প্রচুর নর্দমার মতো হয়ে গেছে। এই নদীর পরিষ্কার করে যে ভবিষ্যতে যাতে না হয়, চলে আমরা এই এলাকাবাসীর খুবই সুবিধা শুনতে হইব। এরকম কাজের জন্য আমরা সবাই আগে আসা দরকার এবং এরকম পরিচ্ছন্ন কাজ দেশের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আজকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান তিনি নিজেও এসে নদীর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং ডিডিএলজি নিজে থেকে তিনি এটি পরিষ্কার করাচ্ছেন। এই নদী এত বছরের যে জঞ্জাল ছিল, এটা পরিষ্কার হয়ে গেলে মশামাছি থেকে উপদ্রব থেকে রক্ষা পাবো এবং আমাদের এই এলাকার লোক যদি সচেতন হয় তাহলে নদীর কেন্দ্রিক যে ময়লা দূষণ সকলের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আশা করি সেটা থেকে আমরা পৌরসভা থেকেও সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন লিফলেট, পদক্ষেপ, মাইকিং এবং আপনারা সহযোগিতা করবেন। আশা করি এটা থেকে উত্তরণ পাবো। তা আমরা এই নদীটাকে মোটামুটি ৩ কিলোমিটার পরিষ্কার করে আমরা এখানে আজকে আমি ঘোষণা করেছি যে এখানে আবার যাতে আগে যে মাছ পাওয়া যেত, এখানে প্রচুর মাছ পাওয়া যেত, অনেক মুরব্বী আজকে আমাকে বললেন যে প্রচুর বিভিন্ন ভ্যারাইটির লোকাল মাছ পাওয়া যেত, আমরা আবার এই পুরোনো মাছগুলোকে কিভাবে এখানে ফিরিয়ে আনা যায় সেই চিন্তা ভাবনা করতেছি। আর আজকে আমি আরেকটা ঘোষণা দিয়েছি যে 3 কিলোমিটার পরিষ্কার করে আমরা একটা নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করব, যাতে এই নদীটা উদ্ধার হওয়ার যে আনন্দটা আমরা যাতে সবাই মিলে ওই দিন উদযাপন করতে পারি। স্থানীয়দের দাবি এটি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের রয়েছে এবং সেটির জন্য তারা ব্যবস্থা নেবেন যেন নদীটি আর দ্বিতীয়বার ভরাট না হয় এবং দূষণ না হয়, সেই জন্য তারা লক্ষ্য রাখবেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।